সে ঠিক আছে, কিন্তু আগে তুমি আমার মায়ের সাথে কথা বলে নাও। মা যদি মেনে নেয় তাহলে ঠিক আছে, আমার জন্য আমার মাই সব। সেজন্য আগে আমার মায়ের সাথে কথা বলে আমার মায়ের অনুমতি নাও তুমি। হ্যাঁ ঠিক আছে। তুমি বললে কিছু বলার আছে? আন্টি, হুম? আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারবেন? দেখো বাবা, তোমরা আমাদের থেকে অনেক বড় লোক। তোমাদের বাড়িতে আমরা ভাড়া থাকি। যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবা মা মেনে নেবেন? আন্টি, সেই সব নিয়ে আপনি চিন্তা করবেন না। যদি আমি ওকে বলে দিই তাহলে আমার ফ্যামিলির সব লোকেরই রাজি হয়ে যাবে। আপনি বেকার চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে অলরেডি এই ব্যাপারে কথা বলে নিয়েছি। আপনার মেয়ে বলল যে যদি আপনি ওকে বলেন তাহলে ঠিক আছে। যদি এই সম্পর্কটা আপনি মেনে নেন তাহলে আমি বাড়ির লোকের সাথে কথা বলে নেব। ও আচ্ছা, ঠিক আছে বাবা। আমাকে দুদিন ভাবতে দাও বাবা, আমি আমার সিদ্ধান্ত তোমায় জানাবো। আন্টি, ভালোভাবে ভেবে সঠিক সিদ্ধান্তটা নেবেন। দয়া করে সঠিক সিদ্ধান্তটাই নেবেন আপনি। আমি ওয়েট করব। আমি তোমায় জানাচ্ছি। দেখো বাবা, আমি খুব ভালো করে ভেবেছি। যদি তোমাদের বিয়ে হয়ে যায় ভালোই হবে, কিন্তু আমাদের একটা ছোট প্রবলেম আছে। কি প্রবলেম? আমি 1 বছর আগে একজনের কাছে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম, আর এখন সেটা সুদ সমেত 15 লাখ হয়ে গেছে বাবা। ওই লোকটা এক্ষুনি আমাদেরকে টাকাটা দিতে বলছে, ভয় দেখাচ্ছে। আমি ওনাকে বলেছি গ্রাম থেকে কিছু টাকা আসবে, 6 মাসের মধ্যে আমি শোধ করে দেব, কিন্তু ও মেনে নিচ্ছে না। ও বলছে যে সমস্ত টাকা ফেরত দাও, নয়তো নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। এইসব বলে ফোন করে ভয় দেখাচ্ছে আমাদের। কি করব কিছু বুঝতে পারছি না আমি। এত তাড়াতাড়ি টাকার জোগাড় কি করে করব আমি, কিচ্ছু ভেবে পাচ্ছি না। সেই জন্য আমি আমার মেয়ের সঙ্গে ওই লোকটার বিয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় তুমি এসে আমার মেয়েকে পছন্দ, ওকে বিয়ে করতে চাও বললে। সত্যি বলতে কি, তোমাকেও আমার খুব পছন্দ বাবা। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে খুব সুখী হবে, কিন্তু ওই লোকটার বিষয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। সেই জন্য তুমি যখন ওই কথা বললে তখন আমি বললাম তোমাকে 2 দিন সময় দিতে। বাইরে কারুর কাছে 15 লাখ ধার নিয়ে ওই লোকটার টাকা শোধ দিয়ে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, এটাই ভেবেছিলাম আমি। কিন্তু কি করব, কেউ আমাকে টাকা ধার দিল না। এখন যে আমি কি করব কে জানে। ঠিক আছে আন্টি, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনার মেয়ের খাতিরে সব টাকাগুলো আমিই দেব। সেই টাকাগুলো যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন তাকে দিয়ে দেবেন। দেখো বাবা, তুমি যদি আমাকে 15 লাখ টাকা দাও না, তাহলে আমি ওই লোকটার কাছে গিয়ে এই টাকাটা ওর মুখে মারব, তারপর খুশি মনে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। কারণ তোমার মতো জামাই পাওয়া আমাদের কাছে খুব ভাগ্যের কথা। থ্যাঙ্কস আন্টি। মাত্র 1 সপ্তাহ সময় দিন আপনি আমাকে, তারপর আমি 15 লাখ টাকা আপনাকে রেডি করে হাতে দেব। ঠিক আছে বাবা, আমি ওকে বলছি। আচ্ছা আন্টি। হুম, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার টাকা শোধ দিয়ে দেব। না না, আমি আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেব না। 2 দিনের মধ্যেই আপনার টাকা শোধ দিয়ে দেব। না, আমি বললাম না আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেব না। 2 দিনের মধ্যে আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। সেটা নেওয়ার পর আমাদের আর ফোন করবেন না। আমার মেয়ের খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, আমার মেয়েরও ওই ছেলেটাকে খুব পছন্দ, তাই একদম এই সব কথা বলবেন না। আরে আরে এসো বাবা। ফোনে কার সাথে কথা বলছিলেন? ওই যে যার কাছ থেকে ধার নিয়েছিলাম সেই ফোন করেছিল। আমি বলেছি 2 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা তাই নাকি? থ্যাঙ্কস আন্টি। ঠিক আছে, চলো বাবা ভেতরে গিয়ে কথা বলি। এসো বাবা, বসো। আন্টি, হুম? এতে 15 লাখ টাকা আছে। হুম, যে আপনাকে ধার দিয়েছে টাকা ডেকে এনে এই টাকাগুলো দিয়ে দিন। আচ্ছা টাকা এনেছো? হ্যাঁ।
আরে হ্যাঁ, পুরো 15 লাখ আছে। আজই আমি ওই লোকটাকে টাকা দিয়ে দেব। মা, সোনা মা। হ্যাঁ যাই। তুমি ডাকছিলে মা? হ্যাঁ রে মা, বস। হুম। আচ্ছা শোন, ওকে চিনিস? ও আমাদের বাড়িওয়ালার ছেলে। আলাপ হয়েছে তো? হ্যাঁ, আলাপ হয়েছে। ওর সঙ্গেই আমি তোর বিয়ে ঠিক করেছি। তোর পছন্দ তো? মা, তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করে নেব মা। তুমি দেখলে বাবা, আমার মেয়ে আমাকে কত ভালোবাসে। কখনো আমার মেয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবে না। সেই জন্যই ওকে আমার ভালো লেগেছে আন্টি। দেখো বাবা, আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ে হোক। হুম। তাড়াতাড়ি ভালো একটা দিন দেখে তোমাদের দুজনের বিয়ে দেব। এই বিষয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলে দিন স্থির করব আমরা। একটা কথা বলবো বাবা, আমার মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে। আজ থেকে আমার মেয়ের খেয়াল তোমাকেই রাখতে হবে বাবা। নিশ্চয়ই আন্টি, আমি তাড়াতাড়ি এই ব্যাপারে বাড়ির লোকের সাথে কথা বলে তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে আমাদের বিয়ে দেওয়ার জন্য বলে দেবো আমি। এটা কি? দুদিন ধরে দেখে যাচ্ছি বাড়িতে তালা ঝোলানো। ঠিক আছে, আন্টিকে ফোন করেই দেখি আমি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চাইছেন সেটি বর্তমানে সুইচড অফ আছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ। প্লিজ ট্রাই। ছি, একে এইভাবে মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছে। ওরা দুজনে কোথায় গেল কিছুই তো বললো না আমাকে। তাহলে কি ওরা টাকা দেওয়ার জন্যই বেরিয়েছে নাকি? যদি গিয়েও থাকে তাহলে আমাকে তো নিশ্চয়ই বলতো। হ্যাঁ, কি হচ্ছে কি? আমাকে না বলেই চলে গেল ওরা। কিছু তো একটা গন্ডগোল আছে। ওহো, ওদের কথাগুলো শুনে 15 লাখ টাকা দিয়ে দিলাম আমি। এবার মাকে কি উত্তর দেব? ওফো, ওরা দুজনে আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে যায়নি তো আবার? দুজনের নাম্বারই তো সুইচ অফ বলছে। শিট! বিয়ে করবে লোভ দেখিয়ে 15 লাখ টাকা নিয়ে নিল আমার থেকে।